ঠাকুর বলিতেন, শরীর সংস্কারের দিকে মন আদৌ না থাকায় ওই কালে মস্তকের কেশ বড়ো হয়ে ধুলা মাটি লেগে আপনা আপনি জটা পাকাইয়া গিয়াছিল। ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতার শরীরটা এমন স্থাণুবৎ স্থির হইয়া থাকিত যে পক্ষী সকল জড় পদার্থ জ্ঞানের নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত এবং কেশ মধ্যগত ধূলিরাশি চঞ্চু দ্বারা নাড়িয়া চাড়িয়া তন্মধ্যে তণ্ডুলকণার অন্বেষণ করত। আবার সময়ে সময়ে ভগবৎ বিরহে অধীর হইয়া ভূমিতে এমন মুখ ঘর্ষণ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে রক্ত বাহির হইত। ওইরূপে ধ্যান ভজন প্রার্থনা আত্মনিবেদন আদিতে সমস্ত দিন যে কোথা দিয়া একসময় চলিয়া যাইত তাহার কোনো হুঁশ থাকিত